তো আমরা গতদিন এই পর্যন্ত আমরা দেখছি, ঠিক আছে। তো এলিমেন্টারে মনে হয় আমরা বেশ কটা উইজেট দেখছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। হ্যাঁ মামা, দেখা যাচ্ছে, জি ভাই, শোনা যাচ্ছে, কথা জি শোনা ভাই যাচ্ছে। শোনা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। তো আমরা এই যে এখান থেকে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব এই পেজটা, তাহলে এলিমেন্টারে এডিট মোডে ওপেন হয়ে যাবে। তো আমরা ভিডিও উইজেট পর্যন্ত দেখছি, বেসিকের ভিডিও উইজেট দেখছি। আজকে একটু বাটনটা একটু নাড়াচাড়া করবো আমরা। এই যে বাটন যদিও বা দিছি, তারপরে একটু আমরা আরেকবার একটু দেখব। তো এখানে এই যে বাটনের দরকার পড়লে বাটনটা নিয়ে এসে এরকম এর ভিতরে ছেড়ে দেবেন। এখন বাটনটার কন্টেইনারটা এটা হচ্ছে বাটনের কন্টেইনার, আর এই যে এটা হচ্ছে বাটনটা। তো ওই যে কোনো উইজেটের তিনটা সেকশন থাকে, ট্যাব থাকে, বলছিলাম কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। এই বাটনেরও একই অবস্থা। তো কন্টেন্টের মধ্যে কি আছে, এখানে বাটনের টাইপ আছে, কি কারণ কি কি ধরনের বাটন আমরা দিতে যাচ্ছি। তো এখানে এটাকে এই যে বলা হচ্ছে ইনফো, ইনফো বাটন। তারপর সাকসেস, তারপর হচ্ছে ওয়ার্নিং, এটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হওয়ার কথা। ডেঞ্জার, এগুলো চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে না কেন? সাকসেসে গ্রিন, তারপরে ডেঞ্জারাসে রেড, এরকম তো চেঞ্জ হওয়ার কথা, বেশিরভাগটাই চেঞ্জ হওয়ার কথা। এই যে এখানে হয়েছে আবার, ঠিক আছে, এখানে আবার হয়েছে, এখানে দেখাচ্ছে এরকম। তা আমরা এটাকে রিলোড দিই একটু, অনেক সময় এরকম হয়। এরকম হয়, ঠিক আছে। এটা চেঞ্জ হওয়ার কথা, হচ্ছে না। এখন যদি আমরা আমাদের বাটনটাকে ডিফল্টে রাখবো, ডিফল্টে রেখা এই যে স্টাইলে যে কালারটা চেঞ্জ করতে পারবো, এই যে কালার, ঠিক আছে, এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখানে পুরো ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন আমরা একটু দেখি তো। হ্যাঁ, এই যে স্টাইলে যে এখানে কালারটা, যে ব্যাকগ্রাউন্ড টাইপ কালারটা সিলেক্ট করা ছিল জন্য এই যে এই বাটনগুলো কাজ করতেছিল না, দেখেন এখন কাজ করতেছে। ওয়ার্নিং, ডেঞ্জার, এই যে ইনফো, এই কালারের, এই কালারটাকে বলা হয় ইনফো। সাকসেস হচ্ছে এটা, ওয়ার্নিং হচ্ছে এটা, ডেঞ্জার হচ্ছে এটা। এই হচ্ছে চারটে টাইপ, একটা দুটো তিনটা চারটা। আর ডিফল্ট যদি দেন তাহলে এরকম, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর এই যে ক্লিক হেয়ার, এটা হলো টেক্সট। এই যে টেক্সট, এই যে ক্লিক হেয়ার, এখানে আমরা যাই লিখবো বাটনের মধ্যে তাই আসবে। লিখলাম বাই নাও, বাদ দিলাম এখানে
বাই নাও, ঠিক আছে। আর এখানে লিঙ্কটা দেবেন, এখানে যে লিঙ্কটা সেই লিঙ্কটা কপি করে দেবেন কোথায় যাবে। তো ধরেন আমি এখান থেকে একটা পোস্টকে আমি লিঙ্ক দিয়ে দিব। এই যে ব্লগে গেলাম, ব্লগ থেকে যে কোনো একটা পোস্টে ধরেন যে এই প্রথম পোস্টটা, এটাতে লিঙ্ক দিয়ে দিব। তো এই যে এটা হলো ফার্স্ট পোস্ট, লিঙ্ক দিয়ে এখানে লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর এখানে যদি বাটনে যদি আইকন অ্যাড করতে চাই, তখন এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হলো আপলোড এসভিজি টাইপের আইকন অ্যাড করা যাবে, অথবা আইকন লাইব্রেরিতে ক্লিক করে এখানে যে কোনো একটা আইকন, এই বাটনগুলোতে সাধারণত অ্যারো সাইন ব্যবহার করা হয়, এই যেমন এইটা, এই দেখেন আইকন চলে আসছে। এখন আইকনের স্পেসিং যদি একটু বাড়াইতে চান, তাহলে এই যে স্পেসিংটা বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি এবার স্টাইল ট্যাবে আসেন, এই হচ্ছে কন্টেন্ট। এখন কথা হলো যে আইকনটা এখন লেফট সাইডে আছে, যদি রাইট সাইডে দিতে চাই তাহলে কন্টেন্ট সেকশন থেকে এই যে এন্ডে দিতে হবে, বামে ডানে, বামে ডানে, ঠিক আছে। যখন যার যেটা ডানে লাগবে, হলে তো এই আইকন চলবে না। ঠিক আছে, যখন যেটা যা লাগবে আপনি ইউজ করবেন। তারপরে এই যে স্টাইলে আসেন, স্টাইলে এবার বাটনের পজিশন দেখেন কোথায় আছে, লেফটেই আছে। যদি সেন্টারে দিতে চান সেন্টারে দেবেন, যদি রাইটে দিতে চান রাইট দেবেন, আর যদি স্ট্রেসে দিতে দেন তাহলে স্ট্রেস, মানে ফুল উইথ। কন্টেইনারটা যত বড় উইথ তত বড় উইথ নিয়ে নিছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপর বাটনের যদি টাইপোগ্রাফি সেট করতে চান, বাটনের মানে ফন্টগুলো সেট করতে চান, এই রোবোটো স্ল্যাব এটা দিলাম। যদি ফন্ট দিতে চান বড় করে দেবেন এভাবে, ঠিক আছে। তারপর ওয়েট মিডিয়াম দিয়ে আছে, সেমি বোল্ড দেন। এই হচ্ছে বিষয়। এবার যদি আপনি বক্স শ্যাডো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যদি বাটনের বক্স শ্যাডো দিতে চান, এই যে বক্স শ্যাডো, ঠিক আছে। এই যে শ্যাডোটা, এই যে দেখেন শ্যাডোটা, এটা নড়াচড়া করলে শ্যাডোটা দেওয়া যাবে। ব্লাড যদি বেশি করতে চান, কি কালার দিতে চান এখানে সেই কালার দেবেন, ঠিক আছে। পিকচারের বক্সে যেমন দুইটা অপশন থাকে না, একটা কন্টেইনার আর একটা ওই যে টেক্সট, হ্যাঁ হ্যাঁ যেটা কোনায় টিপ দিয়ে কালকে দেখালেন, হ্যাঁ। কিন্তু এই বাটনের ক্ষেত্রে আবার সেটা নাই। না, এক এক উইজেট এক এক রকম, এক এক। কাজ করতে গিয়ে পাই না, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাই পুরো কন্টেইনারের কালার হয়, হুম, আর হুবারটা খুঁজে পাইনি, এটা একটু দেখা লাগবে। হবে হবে, দেখেন এই ভিডিও দেখতে থাকেন, দেখতে থাকেন। তো এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে কন্টেইনার। এই যে দেখেন লেখা আছে কার্সরের ব্যাকগ্রাউন্ড হয় তো এডিট কন্টেইনার। আর একটা আছে আপনার হচ্ছে এই যে এটা হলো বাটন উইজেট। বাটনের তিনটা সেকশন থাকে। তো এটা হচ্ছে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। এটা সব উইজেটেরই একই তিনটা ট্যাব থাকবে আর কি। তো এখানে বাটন টাইপ আমরা ডেঞ্জার সিলেক্ট করছি। এখন যদি বাটন যদি ইনফো দেই তাহলে এই যে ইনফো এই কালার হবে। এখন যদি সাকসেস দেই তাহলে এরকম কালার হবে। যদি ওয়ার্নিং দেই তাহলে এরকম কালার হবে। যদি ডেঞ্জার দিই তাহলে এরকম কালার হবে, ঠিক আছে। তো এটা থাক। এখন এটা হচ্ছে লিঙ্কটা, আর এটা হচ্ছে টেক্সট। কি দিবেন? এই যে ক্লিক হেয়ার টু বাই নাও। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে আইকন, আপনি যে বাটনের ডান পাশে একটা আইকন এর কোনো বিশেষত্ব আছে এই কালারটার বাইরে? হ্যাঁ অবশ্যই বিশেষত্ব আছে। মানে ইনফো বলতে কোনো কিছুর ইনফরমেশন, যদি আপনি ধরেন যে কোনো কিছুর ইনফরমেশন আপনি শো করাইতে চান, যে একটা প্রোডাক্টের ইনফরমেশন বা একটা প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে, এই ধরনের
ইয়েতে এই কালারটা মানে ইনফো, ওই বাটনে টিপ দিলে ইনফরমেশন যেন বোঝা যায়। না কালারটাই বোঝা যায় যে ইনফরমেশন টাইপ কালার, মানে কালারটা এই যে কালার, এটা একটা ইনফরমেশন বোঝানোর জন্য এই কালার কালারটা। কোড আর কালার কোড। হ্যাঁ, এটা হচ্ছে ইনফরমেশন। তারপরে এই যে সাকসেস, মানে কোনো কিছু সাকসেস হয়েছে, সাকসেস হওয়ার পর গ্রিন, যে আপনি একটা অ্যাকশন পারফর্ম করছেন, এটা বোঝানোর জন্য এই আপনার হচ্ছে সাকসেস কালারটাকে আপনার এখানে দেয়া হয় আর কি। তারপর ওয়ার্নিং, কোনো কিছু যেমন ধরেন আপনি কোনো জায়গায় যদি ক্লিক করার পরে দেখবেন যে ওয়ার্নিং আসে, ওয়ার্নিং এর কালারগুলো সাধারণত এই ধরনের কালার হয়। আর ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, যে ওই জায়গায় ক্লিক করলে কোনো একটা সমস্যা হইতে পারে, ঠিক আছে? তো এই ধরনের কালারগুলো দেওয়া যাবে না, ঠিক আছে? ডেঞ্জার খুব কম ইউজ করা হয়। এই সাকসেস, এই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবো না? হ্যাঁ অবশ্যই। তখন এই যে কি করবেন, ডিফল্ট রাখবেন, ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট রেখে স্টাইলে যাবেন, স্টাইলে যে এখানে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ নামে একটা আছে, একটা প্রপার্টি আছে। তো এইটাতে এই যে ক্লাসিক দেন, ক্লাসিক দিয়ে এখানে কালার সিলেক্ট করেন। মানে তখন ডিফল্টে রাখতে হবে। হ্যাঁ, আপনি এরপরে কালার দেন, আপনার মনের মতো করে কালার দেবেন। ভাই ভাই আজ পর্যন্ত শোনেন, আমি বলি, আজ পর্যন্ত যতদিন ক্লাস হচ্ছে শহীদুল ভাইয়ের কথা আমি স্পষ্টভাবে শুনতে পারলাম না। আমার মনের দুঃখ এটা, মনের কষ্ট খুব এটা। সবার কথাই ভালো মতো শুনি বুঝি, কিন্তু শহীদুল ভাইয়ের কথা আমি শুনতে পারি না স্পষ্টভাবে, খুব কষ্ট লাগে আমার। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে এই যে বক্স শ্যাডোটা দেখেন, শ্যাডো দিছিলাম, শ্যাডো নাই। আবার যদি শ্যাডো দেন তাহলে এই যে শ্যাডো চলে আসছে, ঠিক আছে? যদি কালারটা এরকম দেন, ঠিক আছে, দেখেন কিরকম এটা দেখেন। শ্যাডো কালার। হ্যাঁ, শ্যাডো কালার হয়েছে, ঠিক আছে, শ্যাডো কালার দিয়ে আপনি এই যে পাবলিশ দেবেন। আর একটা হলো বর্ডার রেডিয়াস। এই যে বর্ডার রেডিয়াসটা এখন এরকম আছে, আপনি যদি আমরা যখন পাবলিশ দেই মধ্যে টিপ দিয়ে, তখন ওই যে মানে সাইটে অনেকগুলো মার্জিন দেখা যায়, সাইটে অনেকখানি ফাঁক থাকা যায়, 2 ইঞ্চি 2 ইঞ্চি, অথচ আপনার ফুল পেজ হলো, এটা তো ঠিক করে পাই না। এটা এরকম, এটা কোথায় কোথায় থাকে ক্লাস শেষে দেখাইন তো, ক্লাস শেষে একটু দেখাইন, সমস্যা ধরতে পারিনি, দেখাইতে হবে। আপনারা তো কেউ প্র্যাকটিসের কোনো ভিডিও দেন না, কিছুই করতেছেন না। আচ্ছা, এই যে আপনার লেখাটা দেখেন, আপনার লেখাটা স্ক্রিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেছে, আমার লেখাটা মাঝখানে, কিন্তু আমি ওয়াইট করতে চাই, ওইটটা বাড়াতে পারি না। কোন লেখার কথা বলতেছেন? টেক্সট প্যারাগ্রাফ সহ আমার টোটাল ইয়েটাই, মানে স্ক্রিনটাই, বডি। এটা আপনি ফুল বডি ভাই করতে স্ক্রিনটা শেয়ার করেন দেখি। হবে শেষে এখন করব। না, শেষের দিকে দেখাবো। এটার কারণ আছে, কারণ হলো আপনি হয়তোবা এই যে এখানে পেজেস আছে না, পেজেস অপশন এই থেকে যে আমরা টেক্সট সলিউশন আনছিলেন না, ওই রকম থাকে। পেজ, একটু আগে আসছে, শুনুন, পেজ আছে না, এই যে হোম পেজে, কোনা এই যে আওয়ার নিউ পেজ, এটা তো এডিটে যাবেন আপনি। এখান থেকে একটা জিনিস সেট করানোই হয়তো বা এই যে এলিমেন্টের ফুল উইথ, এটাকে সেট করে দিতে হবে। করছি, ওটা আপনি বলে দিয়েছেন ফুল উইথ। এটা করতে হবে। ও হয়তো যে পাতাটা, ইয়েস ইয়েস। কেন আগে তো করছি ভাই প্রথমে, নাকি প্রতিদিনই করা লাগবে? না, আগে করলেই হবে, একবার করলেই হবে। আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক এই আছে। হচ্ছে বিষয়। আর এই যে বর্ডার রেডিয়াস, দেখেন বর্ডার টাইপ, যদি বর্ডার দিতে চান,
যদি বর্ডার রেডিয়াস দিতে চান, এই যে বর্ডার রেডিয়াস দেখেন গোল হয়ে গেল। ঠিক আছে, এই যে গোল হয়ে গেল দেখেন। ঠিক আছে, যদি প্যাডিং দিতে চান, যদি একটা কাজ করতে চান যে এখানে এই স্ক্রিনটা কথা আটকা আটকা আসতেছে ভাই। ছোট ছোট লাগতেছে কে? ওর আগে যাচ্ছে। এখনো একই অবস্থা। হ্যালো, করলে কাজ করবে। কথা তো কাটি যায়, কথার সাথে কাজ করেন দেখি, কাজ করেন দেখি এখন। আচ্ছা, তো এখন এখানে যদি বর্ডার দিতে চান, সলিড বর্ডার দেন। বর্ডার সবগুলোতে না, শুধু বটমে দিবেন। বটমে দিলে ধরেন 10 পিক্সেল দিবেন, দিয়ে বর্ডার কালারটা দেবেন। এই দেখেন একটা 3D ভাব আসবে। বা এই যে কালারটা দিচ্ছেন না, এটাকে কপি করেন, করে নিয়ে এসে এখানে বসায় দেন। একই হয়ে গেল। এখন এটাকে একটু উপরে নিচে নড়াচড়া করেন। এবার দেখেন বাটনের কি 3D স্টাইল হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো হলো টেকনিক। এই টেকনিকগুলো শিখে রাখতে হবে। এগুলো না শিখলে ভালো ডিজাইনার হওয়া যাবে না। এই যে বাম পাশে এডিট বাটনের উইজেট গুলো যেগুলো আছে, প্যাডিং, মার্জিন, হ্যাঁ, তারপরে যে একটু আগে রেডিয়াস, এগুলোতে ওই আপনি যেমন ওই যে একটা একটা করে আছে, আমাদের একটা একটা করে নাই। মনে হয় সফটওয়্যারটার সমস্যা, আপনারটা মনে আপডেট। কে বলছে আপডেট? আপনার আপনি একটা লিঙ্ক দিলে একবারে চেঞ্জ হয়, আমার আবার আলাদা আলাদা করে করা লাগে। আচ্ছা, আমি এটা দেখতেছি। আচ্ছা, বাকিরা সবাই কেউ কি প্র্যাকটিস করতেছেন? কারো কোনো কোশ্চেন আচ্ছা, নাই? শেষে দেখাবো। কারো কোনো কোশ্চেন আমি শুনতেছি না এখন পর্যন্ত। আবির, স্যার ঠিক আছে তো? সমস্যা খালি রাজু ভাই ভাইয়ের বের এরকম হচ্ছে। সমস্যায় পড়ি নাই তো, ওই জন্য কিছু বলতেছি না। আচ্ছা, তারপরে ইয়া রিহান, আবির, সৌমিক, ইস্তিয়াক, কি খবর তোর? মানে সব কি হাবে? আমি একটু কম বুঝি মাথা ভাই, ঠান্ডা করিয়া এই জন্য শুনতেছে, মনোযোগ সহকারে শুনতেছে। মানে কি কি প্র্যাকটিস কে কি করতেছেন? কোনো প্র্যাকটিসের কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই। আগের মতো তো আমার পরীক্ষা চলতেছে তো এই জন্য হচ্ছে প্র্যাকটিস একটু কম হয়। আহ, তারপর ভিডিও গুলো স্যার দেখি। ভিডিও কি দেবো? কেন দিবেন না? এটা কোনো কথা হলো নাকি? কালকে থেকে পরীক্ষা শেষ তো তারপর। আচ্ছা ভিডিও দিয়ে দেবো। তো এইটা হচ্ছে একটা বাটন। এখন বাটনের, এখন এই যে নর্মাল স্টাইলে আমরা ডিজাইন করতেছি। এখন এখানে যদি হোভার দিতে চাই বাটনে, হোভার দেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? এই যে ব্যাকগ্রাউন্ড এই টাইপ, অপশনটাই তো আমি পাইনি। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটাতে ক্লিক করে একটা এই যে কালার বেরোবে, এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে এই যে কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার, এই যে কালার দেবেন। হোভার করলে কি কালার দিতে চান? ধরেন হোভার করলে আমি এই কালার দিব। দেখেন হোভার করলে ওই কালার নিয়ে নিছে। এই যে হোভার করলে ওই কালার নিয়ে নিছে, এই কালার। এখন হোভার করলে বক্স শ্যাডো থাকবে কি না সেটা কিরকম দেবেন? তারপরে হোভার অ্যানিমেশন কি দিবেন? এই যে বাউন্স, এই যে বাউন্স হবে, দেখেন এই যে বাউন্স। তারপরে পপ, এই যে পপটা এরকম। এই ডিউরেশনটা একটু আপনি করে দেন, ফিক্স করে দেন। তারপরে বাউন্স ইন,
ঠিক আছে, অনেকগুলো এখানে ভাই হ্যাঁ, এর আগে যে দেখালেন বাউন্সটা দেখালেন, হুম। ওটা কোন জায়গা থেকে মানে আপনার অডিওটা আগে যাচ্ছে, ভিডিওটা আটকে আটকে পরে আসছে, একবারে কাটে যায়, এই যে মাঝখানে কিছু দেখতে পাচ্ছি না। এই যে নরমালের পরে হোভার, এই যে হোভার, এখানে দুইটা ট্যাব না? ভাইয়ের কথা কিন্তু সেটা আমরা তো দেখছি, স্পষ্ট ওটা শুনতে জানি। পারতেছি না, এবং আপনার কথাটা আমি শুনতে পাই আগে, ভিডিওটা পরে সিনক্রোনাইজেশন আসে, প্রবলেম। মাঝখানে কয়েক সেকেন্ড কেটে যায়। আচ্ছা, নেটের সমস্যা, তাহলে প্রচুর নেটের সমস্যা। তো আচ্ছা, এখানে আমরা তাহলে এই যে আসছে হচ্ছে এই যে হোভার, এখানে দুইটা স্টেট, এখানে হোভার এবং নর্মাল এবং হোভার, মানে এটা হচ্ছে নর্মাল। নর্মালি বাটনের কালার, যে টেক্সট কালারগুলো কি হবে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখানে দুইটা দেওয়া যায়, একটা ক্লাসিক, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দিলে দুইটা কালার আসবে, আর যদি আমরা ক্লাসিক দেই তাহলে একটা কালার আসবে। তারপর এখানে বক্স শ্যাডো আছে, তারপর হচ্ছে বর্ডার টাইপ কেমন হবে, সলিড হবে, ডাবল হবে, নাকি কি রকম হবে, এটা সেটা এখানে দেখানো যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, প্যাডিং, ঠিক আছে, দেওয়া যাবে। আর হোভার করার পরে যেটার কালার কি হবে, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে এই জিনিসটা থাকবে না। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করতে হবে, কি দিবেন ব্যাকগ্রাউন্ড টাইপ, হোভার করার পরে ব্যাকগ্রাউন্ডটা কি দিবেন, ক্লাসিক হবে না আপনার গ্রেডিয়েন্ট হবে? ক্লাসিক হলে ক্লাসিক ক্লিক করে আপনি এটা দিয়ে দিবেন, কালারটা চুজ করে দিয়ে দিবেন যে হোভার করলে কীরকম হবে। তারপর হচ্ছে হলো এখানে বক্স শ্যাডো কীরকম দিতে চাচ্ছেন কিনা হোভারে। তারপর হচ্ছে ডিউরেশনটা কত হবে, কত সেকেন্ড ধরে এই কাজটা হবে, ঠিক আছে। তারপরে যে অ্যানিমেশন কি হবে, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, ঠিক আছে। এই দেখেন, এটা একটা অ্যানিমেশন। এইটা, এগুলো দিয়ে ডিজাইন করতে বসলে মানে আপনার অনেক সময় পার হয়ে যাবে, আপনি তারপরেও মনের মতো অনেক সময় হইতে চাবে না, ঠিক আছে। এই অ্যানিমেশনটা শুধু হুবারের ক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ, হোভারের ক্ষেত্রে কাজ করবে, এই যে হোভার করতেছি অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। তো এই যে গেল হোভার, তো এইটাকে হলো বাটন উইজেট গেল। বেসিকের মধ্যে এই যে বাটন গেল। এরপর আসি ডিভাইডার। ধরেন এই যে আমি উপরে, আচ্ছা এখানে একটা কাজ করি, একটা আমি হেডিং নেই, আচ্ছা হেডিং নেই, হেডিং, এই যে হেডিং নিলাম, নেওয়ার পরে এটাকে মাঝামাঝিতে নিয়ে আসলাম। এখন ডিভাইডার দিয়ে কি করা হয় আমরা একটু দেখি, যে এই ডিভাইডারটা যদি এই টেক্সটের নিচে দেই তাহলে এই ধরনের একটা শেপ তৈরি হবে। এই যে দেখেন ডিভাইডার, তাহলে এই ডিভাইডার আবার অনেক রকমের হয়। এই দেখেন এখানে দিচ্ছি সলিড, তারপর যদি দিই ডাবল, তাহলে এখানে ডাবল বোঝা যাচ্ছে না, ওয়েটটা একটু বাড়ে দিই তাহলে বোঝা যাবে। এই দেখেন এই ডাবল, তারপরে এখানে আছে, ডিভাইডার কি আলাদা উইজেট? হ্যাঁ এই যে ডটেড, এই যে ডটেড, তারপর দেখেন ড্যাশ, তারপর এই যে কার্লি ব্র্যাকেট, এই যে দেখেন, ঠিক আছে। তারপরে এটাকে আপনার ধরেন আপনি ছোট বড় করতে পারবেন, ঠিক আছে, সাইজ ছোট বড় করতে পারবেন, কয়টা অ্যামাউন্ট দিতে পারবেন, দিতে চান, গ্যাপ, এই যে উপরেরটার সাথে একটা গ্যাপ, গ্যাপ কম হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত ডিভাইডারের কাজ। স্যার, বলেন। ছোট একটা কথা, সেটা হচ্ছে একটা সেকশন থেকে পরের সেকশন পর্যন্ত, হুম। মানে একটা স্ট্যান্ডার্ড পেজ বা পোস্টের জন্য কিরকম
স্পেস দেওয়া উচিত। যেমন ডিভাইডারটা দিয়ে আমরা স্পেস দিতে পারি, বা ওই স্পেস নামে ওখানে ইয়ে আছে, উইজেট আছে। এবার কতটুকু দেওয়া যায়, মানে স্ট্যান্ডার্ড আর কি। আমরা বেসিকে আছি, আপনি যে কোশ্চেন করছেন অ্যাডভান্সের কোশ্চেন, এটা বলবো, এত অস্থির হবেন না, বলবো, সমস্যা নেই। আমরা বেসিকগুলো শেষ করি আগে। বেসিক যেটা আছে ওই ধরনের ইগুলো আমরা দেখব, ঠিক আছে, কত ডিস্টেন্স লাগে। এখন দেখেন এই যে ডিভাইডারটা আমরা নিছি, ডিভাইডার উইজেড, এটা এই টাইটেলের নিচে দিছি আমরা। আমরা টাইটেলকে সাইজ করা জানি না, কিভাবে সাইজ করতে হবে? জানি জানি জানি। আচ্ছা, এখন মনে করেন এই জিনিসটাকে আরো উপরে তুলতে চাচ্ছি, হেডিং এর আরো উপরে, মানে হেডিং এর অনেক কাছাকাছি নেব। তখন কি করব? এই গ্যাপের মধ্যে দেখেন আমরা এই যে গ্যাপ, এই যে ডিভাইডারে যে স্টাইলে যে গ্যাপ, গ্যাপ দেখেন একবারে 0 করে দেন, এটার উপরে আর যাচ্ছে না, এটা 0, তারপরেও হচ্ছে না। এখন কি করবেন? এটাকে একটা কাজ, বুদ্ধি আছে অ্যাডভান্সে, যে এটাকে মার্জিন টপ, এটাকে মাইনাস দিয়ে দেন, মাইনাস দিয়ে দেন, দেখেন অনেক কাছে চলে গেছে। তারপরে ধরেন এই যে এই জিনিসটা, এটা দেখেন অনেক বড় হয়ে গেছে, এই ডিভাইডারটা অনেক বড় হয়ে গেছে। আমরা চাচ্ছি যে না, হেডিং যতটুকু ততটুকুর মধ্যে এটা সীমাবদ্ধ থাক, তাই নয়? এরকম হইতে পারে কি না? আরে জি পারে পারে। তাহলে আমরা এখানে যে এই যে উইডটা চেঞ্জ করে দিব, উইডটা চেঞ্জ করে দিয়ে উইডটা কত পার্সেন্ট দিব সেটা আমরা এখানে, আমরা দিতে চাই কত সেটা এখানে আমরা দিব। দেওয়ার পরে এটাকে মাঝখানে নিয়ে আসবো। যদি উইড বাড়াইতে চাই তাহলে সে অনুযায়ী উইডটা বাড়িয়ে দেবো, দিয়ে পাবলিশ দেব। যদি স্টাইল কালার দিতে চাই, অন্য কোনো কালার, আমাদের নিজের মতো করে কালার যদি দিতে চাই দিব, দিয়ে পাবলিশ দিব। চলে আসছে। তো এটা কি উইজেট গেল? ডিভাইডার। 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 এটার আরো অনেকগুলো প্রকারভেদ আছে, কিন্তু এই যে এরকম একটা আছে। তাহলে এই যে যে স্টাইল, এটা হচ্ছে কার্লি, এটা হচ্ছে আরেকটা আছে কার্ভড, এই দেখেন কার্ভড। তারপরে স্ল্যাশ একটা আছে, এই দেখেন স্ল্যাশ। তারপরে হচ্ছে স্কোয়ার আছে, কি স্কোয়ার্ড, ওয়েভি আছে, না অনেকগুলো আছে, যেটা লাগবে সেটা ইউজ করবেন। এই জিগজ্যাগ আছে, ঠিক আছে। তারপরে যে ডট আছে, যেটা ভালো লাগে ইউজ করবেন, অনেকগুলো এখানে আছে, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল আছে। কোনটা যে ভালো এটাই তো বোঝা মুশকিল। না, ভালো বলতে যেটা দিলে, যেখানে যেটা এক এক স্টাইল এক এক জায়গায় ভালো লাগবে, ঠিক আছে। এক এক স্টাইল। ডিভাইডার উইজেটটাও তো একই রকমের, আমরা ধরে আনি ছাড়ি দিই, তাই না? হুম, ড্র্যাগ এন্ড ড্রপ। আচ্ছা। আমি ওই দিলাম, আমার কাজ করে না। ইয়া ভাইয়ের কি খবর? আপনার ওই যে ওই ভাই, উনি আসে না কেন? কথা হয়নি, কালকে একবার কথা বলতে যাবো। একটু কথা বলিয়েন তো, উনি আসে না কেন? কি ব্যাপার স্যাপার, ছেড়ে দিল কেন হঠাৎ? হোক সাহেব ছাড়া ক্লাসে তো মজা হয় না, হোক মজা সাহেব হয় তো না। আসে না। মানে এই সমস্যা, মানে কন্টিনিউটি ধরে রাখতে পারতেছে না, এটা তো হবে না ক্লাসগুলা। রুবেল ভাই অনেকদিন হয় দেখি না রুবেল ভাইকে। হোক সাহেব তো এই ইয়া শিখলোই না আপনার ওয়ার্ডপ্রেসটা সে ওয়ার্ডপ্রেসটা। শিখলোই না, এটাই। ঠিক আছে, ওনার মুখস্থ আছে মনে হয়। এই হচ্ছে বিষয়। যাক, এখন আমরা দেখলাম হচ্ছে ডিভাইডার। আর একটা জিনিস দেখবো, ডিভাইডার এবার স্পেসার। ধরেন আমার
এই যে লেখাটার উপরে এবং নিচে আমরা একটু স্পেস ক্রিয়েট করতে চাই। এটা দুইটা ভাবে করা যায়। এখানে এই লেখাটার উপরে আমরা চাইলে মার্জিন দিতে পারবো এবং নিচে মার্জিন দিতে পারবো। আর একটা ওয়েতে করা যায় কি, সেটা হলো এই যে স্পেসার। যে একটা কাজ করব, আচ্ছা এটার উপরে এই যে প্লাস সাইন আছে, এখানে এরকম করে নিয়ে এসে এখানে এই যে স্পেসার যে উইজেটটা আছে, এই যে স্পেসার এখানে দিলাম স্পেসার। এই যে দেখেন স্পেস ক্রিয়েট হয়ে গেল। এটা 50 পিক্সেল থাকে, আপনারা যত খুশি তত কমাইতে বাড়াইতে পারবেন। ঠিক আছে, ধরেন 25 দিলাম, উপরে 25, এটাকে কপি করে আবার নিচে 25 দিয়ে রিলোড দিলাম। ঠিক আছে, এই দেখেন উপরে এবং নিচে স্পেস ক্রিয়েট হয়ে গেছে। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়। এটা তো মার্জিন দিয়েও করা যেত। এই জন্য তো বললাম যে মার্জিন দিয়ে করা যাবে। ঠিক আছে, সুবিধা অসুবিধা আছে নাকি স্পেসার দিয়ে করলে? একই জিনিস, খুব একটা বেশি ডিফারেন্স নাই। এই এটা হচ্ছে শুধু বিষয়। টপ বটমে সম্ভব। হ্যাঁ, টপ বটমই সম্ভব। আর একটা আছে, এটা হলো গুগল ম্যাপ। এই যে ম্যাপ, এর নিয়ে এসে ছেড়ে দিবেন, এখানে গুগল ম্যাপটা শো করবে, পুরো ম্যাপটা শো করবে। আপনি যদি এখানে কোনো লোকেশন সেট করে দিতে চান, অন্য কোনো লোকেশন, আপনি আপনার লোকেশন এখানে সেট করে দিতে পারবেন। অনেক ওয়েবসাইটে দেখবেন যে আপনার থাকে, ম্যাপ থাকে, এই গুগল ম্যাপ, এই সেই ম্যাপ, এটাই সেই ম্যাপ। পাবলিশ দেন, রিলোড দেন, হয়ে যাবে এটা। স্যার লোকেশনটা কিভাবে সেট করলেন? এই যে এখানে লোকেশন, এই যে ঠিক আছে। আমরা প্রো উইজেডের আরো একটু দেখবো এটাকে জুম লেভেল ঠিক করা যায়, জুম লেভেলটা সেট করা যায়, তারপরে ম্যাপের হাইটটা একটু বাড়ানো কমানো যায়। ঠিক আছে, দিয়ে পাবলিশ দেবেন। এই হচ্ছে বিষয়। তারপরে এটার স্টাইল, এই যে নর্মাল, এটার মধ্যে তেমন কোনো স্টাইল নাই। এটা দিয়ে কি মানে আমাদের বা কোম্পানির লোকেশন বোঝানো যাবে? হ্যাঁ অবশ্যই, সেটাই তো দেখাইলাম। লোকেশন কোথায়, এটা খালি এখানে কপি করে দিতে হবে, কোথায় এটা দিতে হবে। যেমন আমরা যদি দিই ঢাকা, সেই লোকেশনটা কোথায় পাবো? গুগলে, দিয়ে দিবে ওরা? গুগলে হ্যাঁ, এই যে দেখেন ঢাকা চলে আসছে, এখানে দেখেন এই যে লোকেশন ঢাকা দেখাচ্ছে। ও তারপরে এখানে যদি দেন গাইবান্ধা, দেখেন গাইবান্ধা, দিয়ে আপনি পাবলিশ দিন। এই যে গাইবান্ধা, এই যে
এই যে গাইবান্ধা, ঠিক আছে। তো এইভাবে গুগল ম্যাপটা এভাবে সেট করে দেওয়া যায়। এরপরে আমাদের জেনারেলের এই বেসিকের শেষ উইজেট আইকন, এটাকে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেই একটা আইকন হবে, ঠিক আছে। আইকন, এখানে অনেক আইকন আছে, যেটা দরকার সেটা আপনারা চুজ করে বেছে নেবেন। এই আইকনটাকে আবার ভিউ হিসেবে চেঞ্জ করা যায়, যে ভিউটা কি রকম ভিউ দিবেন, স্ট্যাক দিবেন না ফ্রেম দিবেন, স্ট্যাক দিবেন না ফ্রেম দিবেন, ঠিক আছে। এই যে এখানে শেপ আবার সার্কেল দিবেন না স্কোয়ার দিবেন, নাকি রাউন্ডেড দিবেন, নাকি সার্কেল দিবেন। সাইজটা বাড়ানো যাবে, স্টাইলের মধ্যে যে সাইজ, প্যাডিং বাড়ানো যাবে, ঠিক আছে। প্যাডিং রোটেট করা যাবে, রোটেট, এই যে রোটেট হচ্ছে দেখেন। তারপরে বর্ডারের উইথ দেয়া যাবে, বর্ডার রেডিয়াস দেয়া যাবে। এখানে আইকনটা অনেক কাজ করা যাবে। যদি রাউন্ড দেই রাউন্ড হবে, ঠিক আছে। সার্কেল দিলে সার্কেল হবে। এই হচ্ছে বিষয়। পাশাপাশি সোশ্যাল আইকন দেন দেখি কয়েকটা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। এই যে ফেসবুক দেবেন, পাশাপাশি দেওয়া যাবে না তো, পাশাপাশি দেখাইতে গেলে আর একটা উইজেট লাগবে, ঠিক আছে। সেটা এখানে সোশ্যাল নামে একটা ইয়ে আছে, উইজেটে আছে। এই দেখেন সোশ্যাল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যত খুশি তত এখানে আপনি শো করাইতে পারবেন। এটা দেখাবো আস্তে আস্তে আমরা বেসিক শেষ করলাম, এই বেসিকটা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে সবাই একটা ভিডিও আপলোড দিবেন, যা যা শিখাইছি সব নিজে নিজে একটা ভিডিও বানাবেন, কি কি বুঝলেন একটু ডিসক্রাইব করবেন সবার, এটা অ্যাসাইনমেন্ট থাকলো সবার। এ পর্যন্ত যা যা শিখাইছি, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিভাবে করা যায়, তারপর ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে চেঞ্জ করা যায়, মেনু কিভাবে চেঞ্জ করা যায়, তারপর হচ্ছে আপনার একটা হোম পেজ কিভাবে সেট করতে হয়, ব্লগ আর্কাইভ কিভাবে সেট করতে হয়, থিম কিভাবে চেঞ্জ করা যায় কোথা থেকে, তারপর সেটিংস, কাস্টমাইজ অপশনটা, কাস্টমাইজ কই থেকে কি করবেন, এই রিলেটেড সবাই একটা করে ভিডিও বানাবেন। তারপর হচ্ছে এলিমেন্টর কিভাবে সেট করবেন, এলিমেন্টর দিয়ে যে বেসিক উইজেট দিয়ে কিভাবে কাজ করা যায়, এরকম মোটামুটি 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও বানাবেন, মিনিমাম 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি হলে সমস্যা নেই, সবাই বানাবেন। এটা সবার জন্য এটা অ্যাসাইনমেন্ট। সাউন্ডলেস ভিডিও তাই না স্যার? সাউন্ড ভিডিও আপনি ডেসক্রাইব করবেন, সাউন্ড থাকবে, ভিডিও আপনি নিজে কথা বলবেন, ভিডিও হবে, স্ক্রিন রেকর্ড করবেন, এটা তো আমার ঝামেলা। কোনো ঝামেলা নেই। এই যে এটা দিয়ে করবেন, এই যে অসাম স্ক্রিনশট এটাতেই করবেন, এই অসাম স্ক্রিনশট এটাতেই করা যাবে, 20টা ভিডিও ফ্রি করা যায়। সবাই এটা প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্ত, আজকে আর বেশি পড়াবো না।